শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের মানুষকে বোঝাতে হবে এই 4টি ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি। মানুষের জনমত প্রতিফলিত হয়নি, তৃণমূল ছাপ্পা ভোট দিয়ে জিতেছে, বিজেপি হেরে যায়নি। মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গাংনাপুরে এসে এই মন্তব্যই করলেন শুভেন্দু অধিকারী। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমি এসেছি কেন? আমি দুটো কারণে এসেছি। এই 4টে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি, মানুষের জনমত প্রতিফলিত হয়নি, ছাপ্পা রিগিং করে ভোটে জিতেছে। জয় প্রকৃত জয় নয়। এইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি, মানুষের ভোটাধিকার, হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া। আমরা যারা টাচে ছিলাম আমরা বুঝেছি, আপনারা যারা ভুক্তভোগী আপনারা বুঝেছেন। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাষ্ট্রপতি মহোদয়কে মেসেজ করেছি যে পশ্চিমবঙ্গে 23 সাল পর্যন্ত আমরা দেখেছি বিরোধীদের আটকাও, যেখানে বিজেপি শক্তিশালী বিজেপিকে আটকাও, মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব আছে কংগ্রেসকে আটকাও, বা যেখানে সিপিএম আছে তায়েরপুর দুটো একটা জায়গায় সিপিএমকে আটকাও। এবারে 24 সালের লোকসভা ভোটে এখানে করতে পারেনি। ডায়মন্ড হারবার, ঘাটালের কেশপুর, জয়নগরের ক্যানিং ট্যানিং আমরা দেখলাম হিন্দু গ্রামগুলোকে সব আটকে জঙ্গি জেহাদিরা ভোট করে নিয়েছে। এই 4টে উপনির্বাচনে দেখলাম যে সিপিএম এর হিন্দু, তৃণমূলের হিন্দু, বিজেপির হিন্দু তো আছেই, কাউকেই ভোট দিতে দেয়নি। হিন্দু হলে ভোট বন্ধ। একটাও সংখ্যালঘু বুথে কিন্তু এই জিনিস হয়নি, কারণ সেখানে তারা 100-র মধ্যে 99টা ভোট পায়। যত আপনাদের আমাদের এই হিন্দু বুথগুলোতে এটা হয়েছে, এটা বাজে ট্রেন্ড। এটা রুখতে গেলে যদি আপনি ইন্ডিভিজুয়াল কমপ্লেন করতে নাও চান, আমাদের অঞ্চল নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা আপনারা মেল করে গাংনাপুর থানা থেকে ভারত সরকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পুরো ঘটনা নথিভুক্ত করা দরকার আছে আপনাদের। কারণ আলটিমেটলি রাষ্ট্রপতি মহোদয়া বা ইসিআই করার পরে প্রয়োজন হলে ভবিষ্যতে যাতে আমরা ভোট দিতে পারি, পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে, হিন্দুরা ভোট দিতে পারে, তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। নইলে 26 সাল আর 17-18 মাস বাকি ভোটের, বিধানসভার ভোটে। এইটা তো রানাঘাট দক্ষিণটা তো গোটা পশ্চিমবঙ্গে হবে। আগের দিন রাত্রে পুলিশ রাস্তা দেখিয়ে দিবে, ওরা বাড়িতে এসে হামলা করবে। পরের দিন সকালবেলা এজেন্টদের যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে বলবে তুই বাড়ি ফিরে যা, নইলে মেরে দেবো। তারপরেও যে এজেন্ট বাড়িতে ঢুকে যাবে তার ঘরে 20টা গুন্ডা গিয়ে বলবে তোর মেয়েকে মেরে দিচ্ছি, তোর বউকে মেরে দিচ্ছি, তোর মাকে মেরে দিচ্ছি, তুই পালিয়ে আয় বুথ থেকে। তখন তার কাছে দল ভোট বড় কথা নয়, তখন তার কাছে তার স্ত্রীর ইজ্জত, তার বাচ্চার প্রাণ, তার মায়ের প্রাণ বড় জিনিস। সে তখন বেরিয়ে চলে আসছে বুথ থেকে, এবং তাদের যে উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে, তারা রিগিং ছাপ্পা মেরে আপনার ভোট নিয়ে নিচ্ছে। এই জিনিস 26-এও করবে। তাহলে আপনাদের এই লড়াইটা যদি আমরা সবাই মুখ যা আওয়ার হয়ে গেছে, লুট করে নিয়েছে, হেরে গেছি, আমার তো এখানে আসার কথা নয়। 2026-এর বিধানসভা ভোটে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে। কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, শোনাবো। 26-এ যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি, তৃণমূলকে না তাড়াতে পারি, পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে। বিজেপির হাতে নেই, থাকবে না, তা বয়ে গেছে। তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে, না ভারত চালানো আটকে যাবে? যাবে না। আমরা হিন্দুরা আর পারবো না লড়তে, আমরা আর লড়তে পারবো না। আর এই যদি প্র্যাকটিস হয়
এমনিতে সংখ্যালঘু অধ্যুষিত ৮০-৮৫টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আপনি জিততে পারবেন না, ওরা ভোট দেয় না, দেবেও না। আর বাকি যদি লুট করে ১০০টা বিধানসভা নিয়ে যায় তো ১৮০টা হয়ে গেল, তার তো সব শেষ। আপনাকে করেছে, এরপরে পার্থ চ্যাটার্জির বাড়িকে বলবে পার্থ চ্যাটার্জি তুমি ঘরে থাকো, বেরোলে তখন মারবো, ভোট দিতে যাবে, দরজা ঘিরে বসে থাকবে। আমাকে বলবে বাড়ি থেকে বেরোবি না, তোর বাড়ির নিচে ১০০টা লোক লাঠি, গুন্ডা, বন্দুক, পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুই বেরোলেই মেরে দেবো। তাই এর বিহিত করতে হবে এবং এই জিনিসের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। সাথে আছেন তো সবাই? আছেন তো? শক্ত থাকবেন তো? আপনারা আছেন তো পিছনে? পিছনে নেই, সঙ্গে আছি। ভোটের দিন নির্বাচন বিধি, ভাই আমাকে এগুলো বলবেন না। আমি কলকাতা যাওয়ার লোক না, আমি নন্দীগ্রাম আন্দোলন করেছি, আমি জঙ্গলমহলে আন্দোলন করেছি। 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভা আমার এলাকায় লিড আছে। কাঁথি তবলুক আমি জিতেছি, আমি 2000 ভোটে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে। এবারে সেই নন্দীগ্রামে 8200 লিড পেয়েছি। আমাকে এখানে, আপনার এখানে আসার জন্য কেউ বলেনি, আমি এসেছি, যেহেতু আমি সভাতে বলে গেছিলাম সঙ্গে আছি। আমি আপনাদের উপপ্রধানকে রাজ্যপালের কাছে নিয়ে গেছি, ওরা পশ্চিমবঙ্গ দেখেছে। তা আপনি আমাকে এগুলো বলবেন না। কলকাতা চলে গেল, কলকাতা থেকে 1.5 ঘন্টায়, না 1.5 ঘন্টায় গাংডাপুরা, ভয় শুনছেন কেন? চলে যান, শোনার তো দরকার নেই। আত্মসমর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে। কে বলেছে আপনার কথা শুনতে? যে 4টা লোক থাকবে তাকে নিয়ে লড়বো। শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি। আমি সিপিএম এর আমলে লক্ষণ শেঠকে হারিয়েছি। বাবু মাস্টার থেকে, বাবু মস্তানের থেকে লক্ষণ বড় গুন্ডা ছিল। আমার কাছে ওগুলো বলবেন না। 26% মুসলমান, আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি, আমাকে সব বলবেন না। কলকাতা চলে যাবো, আপনার ঘরে ভাঙবে, আবার রাত্রিবেলা চলে আসবো, কাল সকালবেলা চলে আসবো। আপনার ঘর ভেঙে গেলে সারিয়ে দিয়ে যাবো। আপনাকে আহত করেছে, বড় হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আপনাকে খুন করে দিলে আমি বাঁচিয়ে দিতে পারবো না, ভগবান সে ক্ষমতা দেয়নি। আপনার বাড়ির লোককে চাকরি দেবো। হাঁসখালিতে পুলিশের জিপে মারা গেছিল, আমি এসে হেল্প করে দিয়ে গেছি। হাঁসখালি যে মেয়েটা করেছিল তার পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে যা সাহায্য করার সব করেছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।